আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। ১৭তম শিক্ষক নিবন্ধনকারীদের জন্য সুখবর। এখন কি সুখবর সেটাই আজকে জানবো, কেননা আপনারা ইতিমধ্যে জানেন যে সরকার পরিবর্তন হয়েছে। চাকরির ক্ষেত্রেও অনেকটা পরিবর্তন আসবে। যারা দুর্নীতি করেছে তাদের ক্ষতি হবে, অর্থাৎ তারা চান্স পাবে না এই চাকরির জন্য। যাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের কিন্তু ছাঁটাই করা হবে। তো এরই মধ্যে আবার ১৭তম শিক্ষক নিবন্ধনকারীদের জন্য যে সুখবর সেটা প্রকাশ করা হয়েছে দ্য দৈনিক শিক্ষা .com-এ আর আমাদের বার্তা .com-এ। সেটা দেখে নেব তার আগে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের বার্তা এখানে যে নিউজটি প্রকাশ করা হয়েছে সেটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখতে পারবো বিস্তারিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একটি নিউজ প্রকাশ করেছে। এখানে উল্লেখ করা হয়েছে, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়সের বাধায় যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশপত্র পাঠাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। অর্থাৎ এটা কিন্তু বয়স ভিত্তিক, যেটা অনেকেই কিন্তু এতদিন আন্দোলন করেছে, চেয়েছে। গতকাল বৃহস্পতিবার দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে বেসরকারি শিক্ষক এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান সব কথা জানান। সচিব বলেন, করোনা মহামারীর কারণে ১৭তম নিবন্ধনকারীরা যেহেতু আবেদনের সুযোগ পাননি তাদের বিষয়টি ভেবে আমরা একটি চিঠি তৈরি করেছি যা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেক্ষেত্রে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই হবে। উল্লেখ্য, এর আগে অন্তত একটি বার গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগের দাবিতে বহুবার জাতীয় প্রেস ক্লাবে ও এনটিআরসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ১৭তম নিবন্ধন ও ৩৫ ঊর্ধ্বরা। এ ছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছিলেন তারা। তো দেখা যাক এইবার এই সরকারের আমলে কি এই পরিবর্তনটা আসছে কিনা। এখন আমরা সবাই কিন্তু এটার জন্য অধীর আগ্রহে বসে আছি।